মানবতার সবচেয়ে মহৎ আদর্শ হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা ও নির্দেশনার উৎস। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মক্কার নেতারা বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য তারা শিবে আবু তালিবে 3 বছর ধরে কঠিন অবরোধ আরোপ করেছিলেন। এই সময় খাদ্যের অভাব, রোগ এবং কষ্টে মুসলমানরা দিন কাটিয়েছেন। এই কঠিন সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করেন। তিনি তাদের মনে করিয়ে দিতেন যে আল্লাহর উপর নির্ভরশীলতা ও স্থিরতার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আজ আমরা আমাদের জীবনের ছোটোখাটো সমস্যায় আমরা হতাশ হয়ে পড়ি। শিবে আবু তালিবের ঘটনা থেকে আমরা শিখতে পারি যে সংকট যতই কঠিন হোক, ধৈর্য আর আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের সফলতার পথে নিয়ে যায়। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিলেন, কিন্তু তায়েফের লোকেরা তাকে চরমভাবে অপমানিত করেছিলেন। তাকে পাথর ছুঁড়ে আঘাত করা হয়, এমনকি তিনি রক্তাক্ত অবস্থায় শহরের বাইরে চলে যেতে বাধ্য হন। এই ঘটনার পর জিবরিল আলাইহিস সালাম তার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে তিনি চাইলে তায়েফের লোকদের ধ্বংস করা হবে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি আশা করি এদের বংশধর কেউ না কেউ ঈমান আনবে। এই ছিল তার প্রজ্ঞা ও দয়া। তায়েফের ঘটনা থেকে আমরা শিখি কষ্টের মাঝেও উদারতা বজায় রাখতে হয়। প্রতিশোধ নয়, বরং ক্ষমা ও ভবিষ্যতের সম্ভাবনার দিকে নজর দেওয়া উচিত। হুদায়বিয়ার সন্ধি ছিল এমন এক চুক্তি যা প্রথমে সাহাবারা খুবই অপমানজনক মনে করেছিলেন, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল ছিল ভবিষ্যতে দূরদর্শিতার ওপর ভিত্তি করে। চুক্তিটি মুসলমানদের সমসাময়িক অসন্তুষ্ট করলেও কয়েক বছরের মধ্যে এটি ইসলামের পক্ষে বড় সাফল্য বয়ে আনে। আমরা অনেক সময় তাৎক্ষণিক ফলাফল চাই, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ধৈর্য এবং দীর্ঘমেয়াদী ফলাফলের উপর বিশ্বাস রাখতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের শিখিয়েছে ধৈর্য, প্রজ্ঞা এবং দূরদর্শিতা। জীবনের চ্যালেঞ্জগুলো যতই কঠিন হোক না কেন, তার সিরাত আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা, মানুষের প্রতি দয়া এবং দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সব কিছু সম্ভব। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন বাস্তবায়ন করি। জাযাকাল্লাহু খাইর।